সেজন্য কাফিরেরা এই কোরআনের ব্যাপারে আল্লাহর নবীকে সন্দেহ করল। নবীজির নবুয়ত এবং রিসালতের সবচেয়ে বড় মুজিজা এই কোরআন সম্পর্কে কাফির এবং মুশরিকরা যখন সন্দেহ পোষণ করল, তখন আল্লাহ তার নবীর নবুয়ত এবং রিসালতের সত্যতা হিসাবে এই কোরআন যে দিয়েছেন, সেই কোরআন দিয়ে কাফিরদেরকে আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন, যারা পারেন আমার সাথে পড়েন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা বললেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আর আমি আমার বান্দার প্রতি যা নাজিল করেছি সে ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ হয়, যদি তোমরা সন্দেহ করো আমার বান্দার উপরে আমি যে কোরআন নাজিল করেছি, যদি তোমাদের কাছে সে বিষয়ে কোনো প্রকার সন্দেহ থাকে, এই কোরআনের ব্যাপারে যদি তোমরা ন্যূনতম সন্দেহ করো, তাহলে ফাতু বিসূরাতিম মিন মিসলি, এই কোরআনের মতো, কোরআনে যে সূরা আছে কোরআনের সূরার মতো একটা সূরা তোমরা রচনা করে নিয়ে আসো। আল্লাহ তাআলা কাফিরদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, যদি কোরআনকে মানব রচিত কিতাব মনে করো তাহলে কোরআনের সূরার মতো একটা সূরা তোমরা বানাও। ইতিপূর্বে আল্লাহ তাআলা কাফিরদেরকে আরো কয়েক দফায় চ্যালেঞ্জ করেছেন। আল্লাহ তাআলা কাফিরদেরকে মোট কয়টি দফায় কিভাবে চ্যালেঞ্জ করলেন সেগুলো কোরআনে কারিমে আল্লাহ সুন্দর করে তুলে দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা প্রথম দফায় চ্যালেঞ্জ করলেন, যারা কোরআনের ব্যাপারে সন্দেহ করো যেই কোরআন আল্লাহর বাণী নয়, তো ঠিক আছে তোমরা যদি পারো, এতই যদি ক্ষমতা থাকে তাহলে কোরআনের মতো কোরআন বানাও। আল্লাহ প্রথম দফা চ্যালেঞ্জ করলেন, এই কোরআনের মতো আরেকটা কোরআন, এই কিতাবের মতো আরেকটা কিতাব বানাও। কোরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈলের 88 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ নবী আপনি তাদেরকে বলেন, যাদের কোরআনের ব্যাপারে সন্দেহ আছে, এই দুনিয়ার সকল মানুষ এবং জিনেরা যদি সমবেত হয়ে আল্লাহর কিতাব কোরআনের মতো আরেকটি কিতাব অনুরূপ বানানোর চেষ্টা করে, কখনোই তারা সেটা পারবে না। আল্লাহ বললেন, আল্লাহকে ছাড়া তোমাদের যত সাহায্যকারী আছে সবাইকে তোমরা ডাকো, আহ্বান করো, সবাই মিলে চেষ্টা করো। প্রথম দফায় আল্লাহ চ্যালেঞ্জ করলেন, কোরআনের ব্যাপারে যাদের সন্দেহ আছে তোমরা সবাই একত্রিত হও, দুনিয়ার সব মানুষ আর জিন মিলে চেষ্টা করো। বলেন তো আজ পর্যন্ত কোরআন নাজিলের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত কেউ কি এটা পেরেছে নাকি? আল্লাহ যখন চ্যালেঞ্জ করলেন এই কিতাবের মতোই আরেকটা কিতাব বানাও, কেউ আল্লাহর চ্যালেঞ্জ গ্রহণ করে নাই। এরপরে আল্লাহ কাফিরদেরকে দ্বিতীয় দফায় চ্যালেঞ্জ করলেন, কোরআনের মতো পুরো কোরআনের মতো এইরকম আরেকটা কিতাব বানানোর দরকার নাই। কোরআনের ভেতরে তো 114টা সূরা আছে, কোরআনের ভেতরে যে সূরাগুলো আছে সেই সূরাগুলোর অনুরূপ কমপক্ষে 10টা সূরা পারলে রচনা করো, কমপক্ষে 10টা সূরা পারলে বানিয়ে নিয়ে আসো। কোরআনে কারীমের 11 নম্বর সূরা, সূরা হুদের 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াত ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন।
আল্লাহ তাআলা বললেন, তারা কি এই কথা বলে নাকি যে এই কোরআন তিনি অর্থাৎ আমার নবী নিজে নিজে বানিয়ে বলেন? যদি তাদের দাবি সত্য হয়ে থাকে তাহলে তারা কোরআনে যে সূরা আছে কোরআনের সূরার মতো 10টা সূরা পারলে বানিয়ে নিয়ে আসুক। প্রথম দফা আল্লাহ চ্যালেঞ্জ করেছেন কোরআনের মতো আরেকটা কোরআন বানাও, কাফিররা সেই চ্যালেঞ্জ গ্রহণ করে নাই। দ্বিতীয় দফায় আল্লাহ চ্যালেঞ্জ করলেন তাহলে কোরআনের সূরার মতো 10টা সূরা বানাও, সেই চ্যালেঞ্জও কাফিররা গ্রহণ করে নাই। এরপরে আল্লাহ তাআলা তৃতীয় দফায় চ্যালেঞ্জ করলেন, যেটা আজকের আলোচনা সূরা বাকারার 23 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করলাম। আল্লাহ বললেন 10টা সূরারও দরকার নাই, ক্ষমতা থাকলে কোরআনের একটা সূরার মতো সূরা বানাও। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আর আমি আমার বান্দার উপরে যা নাজিল করেছি সে ব্যাপারে তোমাদের যদি কোনো রূপ সন্দেহ থাকে তাহলে কোরআনের সূরার মতো একটা সূরা বানাও। আবার আল্লাহ তাআলা কোরআনে কারীমের 10 নম্বর সূরা সূরা ইউনূসের 38 নম্বর আয়াতে বললেন, আম ইয়াকুলুনা, আল্লাহ তাআলা কোরআনে কারীমের 52 নম্বর সূরা সূরা তুরের 33 নম্বর আয়াত থেকে বললেন, আম ইয়াকুলুনা তাকাওয়ালাহু বাল্লা يؤمنون فليأتوا بحديث مثله إن كانوا صادقين। আল্লাহ বলছেন তারা বলে আমার নবী মুহাম্মদ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাকি কোরআন বানিয়ে বানিয়ে বলেন। যদি কোরআন বানিয়ে বানিয়ে তিনি বলেন তাহলে তোমরাও তো চেষ্টা করে দেখতে পারো, যাও তো কোরআনের বাণীর অনুরূপ একটা বাণী বানাও। আল্লাহ প্রথমে বললেন কোরআনের মতো কোরআন বানাও, এরপরে বললেন 10টা সূরার মতো 10টা সূরা বানাও, এরপরে বললেন পারলে একটা সূরা বানাও, তারপরে বললেন কোরআনের বাণী যে আছে আয়াত আছে এই বাণীর মতো অনুরূপ কোনো বাণী বানাও। কেউ পেরেছে? জোরে বলেন পেরেছে? মক্কায় যখন কাফিররা কোরআন নিয়ে সন্দেহ করা আরম্ভ করলো, এর মধ্যে সূরা কাউসার নাজিল হয়ে গেল। সূরা কাউসার কি খুব বড় সূরা না ছোট সূরা? কয়টা আয়াত? কোরআনুল কারীমের সবচাইতে কনিষ্ঠ সূরা, সবচাইতে ছোট সূরা। এই সূরাটা নাজিল হলো ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কয়টা আয়াত? এটা কোরআনের সবচাইতে বড় নাকি সবচাইতে ছোট সূরা? কাফিররা যখন কোরআন নিয়ে সন্দেহ করছে তখন কয়েকজন অতি উৎসাহী সাহাবী সূরা কাউসারের প্রথম 2টি আয়াত ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই দুটো আয়াতকে কাবা শরীফের গায়ের মধ্যে লাগিয়ে দিলেন। তারপরে বললেন তোমরা কাফিরেরা সন্দেহ করো এই কোরআন আল্লাহর বাণী নয়, এটা নাকি আমাদের নবী নিজেই বানিয়ে বানিয়ে রচনা করেন। মানুষের দ্বারা যদি কোরআন রচনা করা সম্ভব হয় তো আমরা চ্যালেঞ্জ ছুড়লাম, আল্লাহ সূরা কাউসার নাজিল করেছেন, 2টা আয়াত আমরা এখানে লাগিয়ে দিলাম, পারলে 3 নম্বর আয়াত তোমরা বানিয়ে নিয়ে আসো। কাফিররা এবার এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে না। কাফির নেতারা সেই সময়ের শ্রেষ্ঠ কবি আমিরুশ শুআরা সেই সময়ের সবচাইতে সেরা কবি লাবিদ বিন রাবিআর কাছে গেল। লাবিদ বিন রাবিআকে গিয়ে বলল, তুমি হচ্ছ আরব জাহানের সবচাইতে সেরা কবি, আমাদেরকে চ্যালেঞ্জ করা হয়েছে, 2টো আয়াত কাবা শরীফের গায়ে লাগানো হয়েছে,
আমরা কেউ পারি আর না পারি, আমাদের বিশ্বাস তোমার মতো সেরা কবি, তোমার মতো মানসম্পন্ন কবি, চেষ্টা করলে তুমি পারবে। লাবিদ বিন রাবিয়া তখন কাফিরদের কথা শুনে তার সম্মান বাঁচানোর জন্য চেষ্টা করতে লাগলেন। এবার তিনি কষ্ট করলেন, চেষ্টা করলেন একটা আয়াত রচনা করার জন্য, কিন্তু কোনোভাবেই তিনি কোরআনের মতো আরেকটা আয়াত বানাতে পারেন না। শেষ পর্যন্ত অপারগ হয়ে তিনি একটা ছন্দ লিখলেন। একটা ছন্দ লিখে ওই দুটো আয়াতের নিচে লাগালেন। ছন্দগত মিল থাকলেও অর্থের কোনো মিল নাই। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বিন রাবিয়া চেষ্টা করে করে বানিয়ে এনেছে লাইসা হাদা কালামুল বাশার। ছন্দের মিল থাকলেও অর্থের মিল নাই, বরং তার এই পংক্তি দিয়ে তিনি তার অপারগতা, তার দুর্বলতার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। তিনি বললেন লাইসা হাদা কালামুল বাশার, এগুলো কখনোই কোনো মানুষের রচনা হতে পারে না। কোরআনের মতো কোরআন বানানো কি সম্ভব? আমার নবী পরে পৃথিবীতে আর কোনো নবী বা রাসূলের আগমন হবে না। তবে নবীজি বলেছেন আমার পরে 30 জন ভণ্ড নবী আসবে যারা মিথ্যা নবুয়তের দাবিদার হবে। লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। হাত্তা ইয়াবআসা দাজ্জালুনা কাযাবুন করিবুম মিন 30। নবীজি বলেছেন 30 জন ভণ্ড নবীর আগমন হওয়া ছাড়া কিয়ামত হবে না। ইতিমধ্যে প্রায় 27-28 জন ব্যক্তি তাদেরকে নবী বলে দাবি করেছে। নাউযু বিল্লাহি মিন মুসাইলামাতুল কাযযাব, তার নাম আপনারা অনেকে জানেন। এই ব্যক্তি সে যখন তাকে নবী বলে দাবি করলো, তখন লোকেরা তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা মুসাইলামা, তুমি যে তোমাকে নবী বলছো, তো নবী হলে তো তোমার কাছে ওহী আসার কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তো জিবরিল আমিনের দেখা সাক্ষাৎ হয়, সূরা নাজিল হয়, আয়াত নাজিল হয়। তোমার সাথে কি জিবরিল আমিনের দেখা সাক্ষাৎ হয় না? সূরা বা আয়াত নাজিল হয় না? মুসাইলামা তখন বলল, আমার সাথে হয় নাই, তবে হবে। আমি নতুন নবী হয়েছি তো একটু টাইম লাগবে, এখনো দেখা হয় নাই, তবে সামনে দেখা হবে। কিছুদিন পরে মুসাইলামা মানুষকে ডাকলো, জনগণকে ডেকে বলল, এই তো গত রাতেই আমার সাথে জিবরিলের সাক্ষাৎ হয়ে গিয়েছে। মানুষজন বলল, তাই? তো কোনো আয়াত বা সূরা নাজিল হয়েছে? বলল, হ্যাঁ, আয়াত না, একদম কয়েক আয়াত বিশিষ্ট সূরা নাজিল হয়ে গিয়েছে। লোকজন বলল, কোন সূরা? সূরার নাম কি? সে বলল, আমাকে আল্লাহ একটা সূরা দিয়েছেন, সূরার নাম সূরা ফিল। এই কোরআনেও একটা ফিল আছে না? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এটা এই ফিল না, এটা মুসাইলামার বানানো শয়তানি ফিল। লোকজন বলল, তাহলে দেখি তো তোমার কাছে নাজিল হওয়া সূরাটা একটু তিলাওয়াত করে শোনাও। এখন মুসাইলামা তেলাওয়াত শুরু করলো, যে কায়দার নবী ওই কায়দার সূরা। আল ফিল মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল লাহু যানাবু ওয়া বিল ওয়া লাহু খুরতুমুন তাওয়িল। ছন্দের মিল আছে, কিন্তু অর্থ শুনলে বাচ্চারাও হাসবে। আল ফিল হাতি, মাল ফিল হাতি কি, ওয়া মা আদরাকা মাল ফিল, আর আপনি কি জানেন হাতি কি? মনে হয় হাতির রচনা আসতেছে সামনে। লাহু যানাবু ওয়া বিল, তার লেজ আছে, ওয়া লাহু খুরতুমুন তাওয়িল, তার লম্বা একটি সুর আছে। লোকজন মুসাইলামার তেলাওয়াত করা এই সূরা শুনে বলল, মুসাইলামা, তুই যে একটা মিথ্যাবাদী, প্রতারক, ভণ্ড, এটা কেউ প্রমাণ দেওয়া লাগবে না। তুই যে সূরাটা শোনালি, তোর এই সূরাই প্রমাণ করে তুই একটা ধোঁকাবাজ, তুই একটা ভণ্ড, তুই একটা প্রতারক। কোরআনের মতো কোরআন শত চেষ্টা করেও এর ভাষা, শব্দ, সাহিত্যিক মান যে উঁচু মানের, যে সমৃদ্ধ মানের, এর মতো একটা শব্দ দুনিয়ার কেউ বানানো সম্ভব নয়। আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। আল্লাহ বললেন, পারলে বানাও। সেই যুগ কোরআন নাজিলের যুগে কেউ পারে নাই, আজ পর্যন্ত কেউ পারেনি, কিয়ামত পর্যন্ত কেউ পারবে। কোরআন নিয়ে যারা গবেষণা করেছেন
তারা এক বাক্যে স্বীকার করতে বাধ্য হয়েছেন কোরআনের যে ভাষাগত বাহ্যিক রূপ এবং মর্মগত আত্মিক স্বরূপ উভয় দিক থেকেই এটি অতুলনীয়, এর সঙ্গে কারো তুলনা চলে। এজন্য রব্বুল আলামিন সূরা হুদের প্রথম আয়াতে বললেন আলিফ লাম রা কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকীমিন খাবীর। এ কিতাব প্রজ্ঞাময় সর্বজ্ঞের কাছ থেকে এর আয়াতসমূহ সুস্পষ্ট, সুবিন্যস্ত এবং পরে বিশদভাবে বিবৃত। কোরআনের ভাষা অত্যন্ত সুসংবদ্ধ, মর্ম অত্যন্ত সুদূর প্রসারী, ভাব এবং ভাষা উভয় ক্ষেত্রেই এটা অতুলনীয় এবং বিস্ময়কর। সেই যুগেই চ্যালেঞ্জ ছোড়া হয়েছে কোরআনের ব্যাপারে যাদের অবিশ্বাস বা ন্যূনতম সন্দেহ আছে, পারলে বানাও। এটা কি উপন্যাস আর কবিতার বই যে তুমি বানানো শুরু করলা, রচনা করা আরম্ভ করলা, লেখা আরম্ভ করলা আর পরবর্তী 21শে বই মেলায় প্রকাশ করে দিলা? বিষয়টা কি এরকম? জোরে বলেন এরকম? আল্লাহ বললেন পারলে বানাও। পেরেছে? আজ পর্যন্ত কেউ পারেনি, কিয়ামত পর্যন্ত কেউ পারবে? আল্লাহ জন্য বললেন فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ। যদি তোমরা না পারো, ওয়ালান তাফআলু, কোনোদিনও পারবে না, কখনো পারবে না। আল্লাহু আকবার। ফাত্তাকুন নার, অতএব সে আগুনকে ভয় করো, জাহান্নামের সেই আগুনকে ভয় করো, আল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। উইদ্দাত লিল কাফিরিন, যা কাফিরদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। কোরআনের মতো কোরআন কেন বানানো সম্ভব না? আমি আমার ক্ষুদ্র গবেষণা থেকে 5টি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরি। কেন কোরআনের মতো কোরআন বানানো সম্ভব না? নাম্বার 1, 1 নাম্বার, এটি দুনিয়ার একমাত্র কিতাব যে কিতাবের ছন্দ এবং অর্থগত এমন অসাধারণ মিল এই কিতাবের ভেতরে আছে। এই রকম ছন্দ আর অর্থের মিল দিয়ে রব ব্যতীত, আল্লাহ ব্যতীত কেউ আর এমন সুন্দর কিতাব রচনা করতে পারবে না। আপনি কোরআন খুলেন, যেখানেই যাবেন ছন্দমিল আছে, এত সুন্দর ছন্দমিল। কোন সূরা বলেন? কোন সূরায় যাব আমি? শেষের দিকে যান, কুল আউযু বিরাব্বিন মালিকিন ইলাহিন, আয়াতের শেষে সিন আছে না? সব ছন্দমিল। আগের সূরায় আসেন, কুল আউযু বিরাব্বিল মিন শাররি মা ওয়া মিন শাররি গাসিকিন ইযা, দেখছেন? এর আগের সূরায় আসেন, কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান, ছন্দমিল আছে না? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কোথায় যেখানেই যাবেন ছন্দমিল আছে। ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'থিরাত। সুবহানাল্লাহ। কোরআনের মতো কোরআন বানানো কেন সম্ভব না? প্রথম কারণ, গোটা কোরআনকে আল্লাহ ছন্দ এবং অর্থের অসাধারণ এক মিল দিয়ে নাজিল করেছেন, যেটা আল্লাহ ব্যতীত কোনো সৃষ্টির দ্বারা জীবনেও সম্ভব নয়। নাম্বার 2, এই কিতাবের মতো কিতাব কেন বানাতে পারবেন না? এই কিতাবের ভেতরে আছে গাইবের খবর, গাইব অদৃশ্যের খবর। কোরআনের মতো কোরআন মানুষ রচনা করতে হলে তো সেই কিতাবে গাইবের খবর দিতে হবে। তো গাইবের খবর কি আল্লাহ ছাড়া কেউ জানে? বলেন, অদৃশ্যের কোনো খবর আপনারা জানেন? গাইবের খবর একমাত্র জানেন কে? এজন্য আল্লাহ বলেছেন
وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها আর অদৃশ্যের চাবিকাঠি একমাত্র তার হাতের মুঠায়, তিনি ছাড়া কেউ সেটা জানে। এমনকি স্থলে জলে যা কিছু হয় সব তিনি জানেন। দুনিয়ার কোনো দেশের কোনো প্রান্ত থেকে কোনো গাছের পাতা যখন ছিঁড়ে যায়, কোন দেশের কোন প্রান্তের কোন গাছের কোন পাতা ছিঁড়ে, তার খবরও আমার আল্লাহর কাছে রয়েছে। সুবহানাল্লাহ। কোরআনের মতো কোরআন মানুষ বানাতে হলে সেই কিতাবের ভেতরে গাইবের খবর দেওয়া লাগবে। তো গাইবের খবর আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। এজন্য কোরআনের মতো কোরআন জীবনে কোনোদিন বানানো সম্ভব হবে না। পৃথিবীতে এমন বহু নাস্তিক আছে যারা আল্লাহ বিশ্বাস করে না, কিন্তু তাকেও যদি বলেন যে তোর মতো নাস্তিক, তুই যে আল্লাহকে বিশ্বাস করিস না, এত জ্ঞান, তোর জ্ঞান পাপি, দেখি তো কোরআনের মতো কোরআন বানায় নিয়ে আয়, তার বাপ দাদা 14 গোষ্ঠী মিলে পারবে? কথা বলেন, পারবে? এরা জাতের মাতাল, তালে জাতে মাতাল, তালে। জন্য কোন নাস্তিককে আপনি এই কথা বলতে শুনবেন না যে কোরআন আল্লাহর বাণী নয়, কারণ তারা জানে এটা বললেই তারা ধরা খাবে। কি ধরা খাবে? কোরআনে তো বলাই আছে, যে ব্যক্তি বলবে, যে মানুষ বলবে এটা আল্লাহর বাণী নয়, কোরআন তাকে চ্যালেঞ্জ দিয়েছে, তাহলে তুই বানায়া নিয়া। পারবে? বলেন, পারবে? এটা কি পত্রপত্রিকা আর্টিকেল লেখার মতো বিষয় নাকি? এটা কি থিসিসের মতো নাকি যে আপনি বসবেন আর বানিয়ে ফেলবেন? কোরআনের মতো কোরআন বানানো সম্ভব না। 1 নাম্বার বলেছি, এর মধ্যে যে ছন্দ আর অর্থের অসাধারণ অতুলনীয় মিল আছে, এরকম ছন্দ আর অর্থের অতুলনীয় মিল কেউ দিতে পারবে? 2, এখানে আছে গাইবের খবর। 3, এই কোরআনে আছে অতীত এবং ভবিষ্যতের খবর। অতীতের খবর আছে না? আজ থেকে 3000 4000 বছর আগের কাহিনী, 5000 বছর আগের কাহিনী, এমনকি আরো হাজার হাজার বছর আগের কাহিনী, যখন আল্লাহ সব বানিয়েছেন সেই কাহিনীও কোরআনের ভিতরে আছে। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করে না? বলেন তো, দুনিয়ার কোনো মানুষ এইরকম অথেন্টিক ভাবে হাজার হাজার বছর আগের ঘটনা কাহিনীগুলো ঢুকিয়ে দিয়ে অনুরূপ এরকম কিতাব ছন্দ অর্থের মিল দিয়ে রচনা করতে পারবে? এখানে আছে পূর্ববর্তী নবীদের কাহিনী, এখানে আছে বিভিন্ন স্বৈরাচারের কাহিনী, আছে এখানে নমরুদের কাহিনী, আছে ফেরাউনের কাহিনী। তাহলে অতীতের ঘটনা কোরআনে আছে না? শুধু অতীত নয়, এই কোরআনের দেখেন কোরআন কেমন কিতাব, এখানে ভবিষ্যতের কাহিনীও আছে। কিয়ামত অতীত না ভবিষ্যৎ, কিয়ামত কিভাবে ঘটবে সব কিছু এই কোরআনের ভেতরে আছে না নাই? শুধু তাই নয়, নাম্বার 4, কেন কোরআনের মতো কোরআন বানানো সম্ভব না? আমরা কেউ কি কবর, হাসর, মিজান, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম এগুলো নিজের চোখে দেখেছি? না দেখে বর্ণনা দিতে পারবো? এগুলোর স্রষ্টা যিনি, তিনি এই কিতাবের ভেতরে পরকালীন সমস্ত বিষয়ের আলোচনা এনেছেন। যেহেতু এই কিতাবে পরকালীন বিষয়ের আলোচনাও আছে, আর আল্লাহ ব্যতীত কেউ পরকালীন বিষয় সম্পর্কে অথেন্টিক ভাবে কিছুই বলতে পারবে না। এই জন্য কোরআনের মতো কোনো কিতাব দুনিয়ার কোনো মানুষের দ্বারা রচনা করা সম্ভব হবে না। 5 নাম্বার হলো, এখানে আরেকটি বিষয় বলি, এই যে অতীতের কাহিনী, ভবিষ্যতের কাহিনী এবং এখানে পরকালীন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, এতে কি সত্যের সাথে মিথ্যার সংমিশ্রণ হওয়ার কোনো সুযোগ আছে? আল্লাহ তাআলা বলছেন সূরা আনআমের 115 নম্বর আয়াত, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ তাআলা বলছেন সত্য ও ন্যায়ের দিক দিয়ে আপনার রবের বাণী পরিপূর্ণ, এর মধ্যে যা আছে সব সত্য এবং ন্যায় দিয়ে পরিপূর্ণ করা আছে। সুবহানাল্লাহ।
তার বাক্য, আল্লাহর এই বাক্য পরিবর্তন করার মতো কেউ কোরআন নাজিলের যুগ থেকে আজ পর্যন্ত কোরআনের কি একটা নোক্তা কেউ পরিবর্তন করতে পেরেছে? কোনোদিন পারবে? আমার দিকে তাকান। কেন পারে না? কারণ এটা ফিক্সড সংবিধান। এই কোরআন শুধু ধর্মীয় কিতাব নয়, এটি মানুষের জন্য একমাত্র মনোনীত সংবিধান। কার দেওয়া সংবিধান? বুঝেন তো আপনারা? কনস্টিটিউশন, যেটা দিয়ে জীবন পরিচালনা করতে হয়। আপনার জীবনকে কিভাবে পরিচালনা করতে হবে আল্লাহ কনস্টিটিউশন হিসাবে এই কিতাবকে দিয়েছেন। যেহেতু আল্লাহ তাআলা মানুষের জীবন পরিচালনার জন্য এই কিতাব দিয়েছেন, এজন্য আল্লাহ তাআলা এখানে যদি সত্যের সাথে অথেন্টিক কোনো বিষয়ের সাথে সন্দেহপূর্ণ বিষয় ঢুকিয়ে দিতেন, তাহলে মানুষের জীবনকে সঠিকভাবে গাইড করা, জান্নাতের পথে পরিচালিত করা এটা অসম্ভব হয়ে যেত। এজন্য আল্লাহ তাআলা এই কিতাবকে এত সুন্দর করে অথেন্টিক করে দিলেন, যাতে করে মানুষ তার জীবনকে সুন্দরভাবে জান্নাত উপযোগী করে পরিচালনা করতে পারে। এই কোরআন নাজিল হওয়ার যুগ থেকে আজ পর্যন্ত পরিবর্তন হয়নি, কিয়ামত পর্যন্ত হওয়ার কোনো সুযোগ সম্ভাবনা নাই। এবার আমাকে বলেন, আমরা কোনো সমাজ বা দেশ চালানোর জন্য যে সংবিধান নিজেরা বানাই, সেটা কি ফিক্সড নাকি সংশোধন হয়? দেখেন না, ইউনূস সাহেবের সরকার এসে বলতেছে সংবিধান সংস্কার করা দরকার। পরের সরকার যে আসবে দেখবেন সেও এসে বলবে এটা সংশোধন করা দরকার। এর আগে যারা ছিলেন, কেউ বাপের আদর্শে, কেউ স্বামীর আদর্শে, কেউ চাচার আদর্শে। কথা বুঝতেছেন তো? কেউ বাপের, কেউ স্বামীর, আর কেউ চাচার। যারা যখন ক্ষমতা পেয়েছে তখনই তারা সংবিধানে হাত দিয়েছে, সংবিধান পরিবর্তন করেছে। এবার বুদ্ধি খাটায় বলেন তো, যে যারা যখন সুযোগ পেয়েছে সংবিধান পরিবর্তন করেছে আপনাদের জন্য না নিজেদের ফায়দার জন্য? আকল আছে, বুদ্ধি আছে আপনাদের? যে যখন এই সংবিধান সংশোধন করে এটা জনগণের জন্য করে না, নিজের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য করে। তাহলে যে সংবিধান মানুষ সুযোগ পাইলেই হাত দেয়, পরিবর্তন করে, ওই সংবিধান দিয়ে কি মানুষের ভাগ্যের উন্নয়ন সম্ভব? মানুষের ভাগ্যের উন্নয়ন সম্ভব সেই সংবিধান দিয়ে যেটাতে আল্লাহর কোনো বান্দা হাত দেওয়ার সুযোগও নাই। সেটা কি? সেটা কি? কোরআন যদি সংবিধান হতো, যে যখন বা যে দলই আসতো আর পরিবর্তন করতে পারতো? পরিবর্তন করতে পারতো? পারতো না। এজন্য আমি আপনাদেরকে বলি, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ অবধি 50 বছরের উপরে আপনারা এই বাংলাদেশে পিতার আদর্শের শাসন দেখেছেন, স্বামীর আদর্শের শাসনও দেখেছেন, চাচার আদর্শের শাসনও দেখেছেন। আপনারা যেটা দেখেন নাই সেটা হলো কোরআনের আদর্শের শাসন কেমন হয়, এখনো আপনারা সেটা দেখেন নাই। বাপের আদর্শ, স্বামীর আদর্শ আর চাচার আদর্শে আদর্শিত করার কথা বলে যারা যখনই ক্ষমতা এসেছে, চুরি করে, লুটপাট করে তারা দেশের সম্পদকে লুটে পুটে খেয়েছে। এই যে দেখেন না, আপনাদের চট্টগ্রামের এক ভূমি খেকু ছিল ভূমিমন্ত্রী সাইফুজ্জামান, মরহুম আখতারুজ্জামানের ছেলে। সে পায়ে জুতাই পরতো, পরিধান করতো 6,500 পাউন্ডে। আপনার কি হুঁশ আছে? 6,500 টাকা না পাউন্ড? এটাকে টাকায় কনভার্ট করেন তো কত লক্ষ টাকা, চিন্তা করেছেন? হ্যাঁ, 6.5-7 লক্ষ টাকা হবে আর কি। চিন্তা করেছেন? চিন্তা করেছেন দেশের ঘাড়ে, দেশের জনগণের ঘাড়ে এমন ঋণের বোঝা তারা চাপিয়ে গিয়েছে, ঋণের চাইতে তাদের লুট করা টাকার পরিমাণ আরো বেশি। এত পিতার আদর্শের শাসন দেখলেন, এর আগে আপনারা স্বামীর আদর্শের শাসন দেখেছেন, বুঝতেছেন তো? তার আগে চাচা, এক পোল্ট্রি বাদ চাচা ছিলেন, সকালে এক পোল্ট্রি, বিকালে আরেক পোল্ট্রি। চাচার আদর্শের শাসনও দেখলেন, স্বামীর আদর্শের শাসনও দেখলেন, পিতার আদর্শের শাসনও দেখলেন। স্বামী, পিতা, চাচা যারাই সুযোগ পেয়েছে সবাই চুরি কম হোক বেশি হোক করেছে। তাহলে বোঝা গেল
চুরি মুক্ত দুর্নীতি মুক্ত শাসন স্বাধীনতার পরে আজ পর্যন্ত কেউ উপহার দিতে পারে। বাংলাদেশের মানুষ যদি চুরি মুক্ত, লুটপাট মুক্ত, দুর্নীতি মুক্ত শাসন দেখতে চায়, তাহলে কোরআনের শাসন আর কোরআনওয়ালা লোকদের হাতে শাসন ক্ষমতা সুপর্দ করে দিতে হবে। যেন বহু দেখেছেন আপনারা, এবার একটু বুঝে শুনে সিদ্ধান্ত নেন। সামনে আর আমরা সিদ্ধান্ত নিতে ভুল করব না। আলেম উলামা আর ইসলাম পন্থীদের হাতে আমরা বাংলাদেশের দায়িত্ব তুলে দিব ইনশাআল্লাহ। তাহলে এই বাংলাদেশ পরিবর্তন হবে, এই বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে ইনশাআল্লাহ। কারণ এই কোরআন তো এমন, লা মুবাদ্দিলা লিকালিমাতিহি, আল্লাহ বলছেন এর কোনো পরিবর্তন কেউ করতে পারবে। তাহলে আজ সলিমুদ্দিন আছেন, কালকে কলিমুদ্দিন, ব্যক্তি পরিবর্তন হবে, আইনের কোনো পরিবর্তন হবে। সলিমুদ্দিনের সময় চুরির যে শাস্তি, কলিমুদ্দিনের সময়ও চুরির সেই। কারণ ব্যক্তি পরিবর্তন হতেই পারে, কিন্তু কোরআনের আইনের কোনো পরিবর্তন হতে পারে। এজন্য আমি বলি, আর ডানে বামে গিয়ে লাভ নাই। বহু দেখেছেন চোরের ঘরের চোররা, যারাই যখন সুযোগ পেয়েছে, আমি মাঝে মাঝে খুব তিতা কথা, খুব কঠিন কথা বলি, শুনতে একটু খারাপ লাগে। চোরের ঘরের চোররা যারা যখন সুযোগ পেয়েছে, চুরি করতে করতে দেশের সম্পদ বিদেশে দিয়ে সম্পদের পাহাড় তারা করেছে। আমি আপনাদেরকে উদাহরণ দেই, আলেম উলামা এবং ইসলামপন্থী লোকেরা, তাদের কাছে দেশটা কত নিরাপদ একটা উদাহরণ দেই। আপনারা জানেন বিভিন্ন ইসলামী দলের ইসলামপন্থী অনেক লোক এবং অনেক আলেম ওলামারা বাংলাদেশের ইউনিয়ন পরিষদ থেকে নির্বাচন করে মেম্বার, চেয়ারম্যান, উপজেলা পরিষদ থেকে নির্বাচন করে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌরসভা এবং সিটি কর্পোরেশন থেকে নির্বাচন করে মেয়র এবং কাউন্সিলর হয়েছে। এমনকি পার্লামেন্ট ইলেকশন করে পার্লামেন্ট মেম্বার, এমনকি মিনিস্ট্রিতেও আলেম ওলামারা দায়িত্ব পালনের ইতিহাস অতীতে বলেন আছে না নাই? আলেম ওলামা এবং ইসলামী দলের নেতা কর্মীরা যখনই রাষ্ট্রের তৃণমূল থেকে ঊর্ধ্বতন একেবারে মেম্বার থেকে নিয়ে মিনিস্ট্রি পর্যন্ত যারা যখন দায়িত্ব পালন করেছেন, যে কোনো দলের আলেম ওলামা বা ইসলামপন্থী কেউ কি 1 টাকা দুর্নীতি করেছেন বলে বাংলাদেশের আদালত প্রমাণ দিতে পেরেছে? 111-এর সময় ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার তারা খাইয়া আওয়ামী লীগ বিএনপির নেতারা যখন কোর্ট থেকে পালিয়ে গিয়েছে, তখনও মিনিস্ট্রিতে পার্লামেন্টে দায়িত্ব পালন করা আলেম উলামাদেরকে 1 টাকার দুর্নীতি তারা বের করতে পারে না। কি বুঝলেন? আলেম উলামা আর ইসলামপন্থী দলের নেতা কর্মীরা কখনোই তারা দেশের সম্পদ চুরি করে না। আখিরাতের জবাবদিহি আল্লাহর ভয়ের অনুভূতি অন্তরে রেখে তারা জনগণের দেওয়া অর্পিত দায়িত্ব পালন করে। শুধু ঠিক ঠিক বললে হবে না, সিদ্ধান্ত নেওয়ার বেলায় ঠিক থাকতে হবে। আগামী দিনে আমরা বাংলাদেশে স্বামীর শাসন, পিতার শাসন, চাচার শাসন নয়, আমরা আগামীর বাংলাদেশে কোরআনের শাসন, আলেম উলামার শাসন দেখতে চাই। আল্লাহ কবুল করে নেন। বলছিলাম কোরআনের মতো কোরআন বানানো কারো দ্বারা সম্ভব। 5টি কারণ বলছিলাম। 1, এর ছন্দ, অর্থ, ভাষা আর সাহিত্যের মান এত উঁচুতে, এই রকম করে অনুরূপ করে আরেকটি কিতাব রচনা দুনিয়ার মানুষ দ্বারা সম্ভব। 2, এখানে আছে ইলমে গাইবের খবর। আরে ইলমে গাইবের খবর, ইলমে গাইবের কথা আছে না? ফেরেশতা, আখিরাত, এগুলো কি আপনারা দেখেন? এগুলো গাইব কিনা? গাইবের কথা আছে। তারপরে এই কোরআনে অতীত ভবিষ্যতের ঘটনা আছে। 3, 4, এখানে কবর, হাসর, মিজান, পুলসিরাত, জান্নাত, জাহান্নামের কথা আছে। 5, সুবহানাল্লাহ, কোরআনের বিষয় বৈচিত্র্য বড় আশ্চর্যজনক। ভাষার অলঙ্কারের ঔজ্জ্বল্য, নসিহতের প্রাচুর্য, হাজারো যুক্তি প্রমাণ ও তত্ত্বজ্ঞানের আধিক্য এই মহাগ্রন্থ কোরআনকে জগতের শ্রেষ্ঠ গ্রন্থে পরিগণিত করেছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রত্যেক নবীকে আল্লাহ মুআজিজা দিয়েছেন, কিন্তু
নবীরা যখন দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের মুআজিজার পাওয়ার শেষ নাকি আছে? সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুআজিজা দিয়েছিলেন। তাকে আল্লাহ এমন একটি সিংহাসন দান করেছিলেন, তিনি তার সিংহাসনে যখন সকালবেলা আরোহণ করতেন, ইঞ্জিন ছাড়া বিনা ইঞ্জিনে বাতাসের মাধ্যমে 1 মাসের পথ তিনি চলে যেতেন। এখন বলেন তো, সেই আসন যদি দুনিয়াতে থাকে কিংবা এরকম কোনো আসন যদি কেউ বানায়, সেই আসনটাকে কিসে 1 হাত দূরে নিয়ে ইঞ্জিন ছাড়া বা ঠেলাঠেলি ছাড়া যেতে পারবে নাকি? সুলাইমান নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন, তার মুআজিজার পাওয়ার শেষ। আমরা জানি মুসা নবীকে আল্লাহ তাআলা মুআজিজা দিয়েছিলেন, হাতের লাঠি পড়ে গেলে সেটা সাপ হয়ে যেত। এখন যদি মুসা নবীর হাতের লাঠি কেউ জমিনে ফেলে দেয়, সেটা কি 1 হাত লম্বা সাপ হবে নাকি? তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন, তার মুআজিজার পাওয়ারও শেষ। ঈসা নবীকে আল্লাহ মুআজিজা দিয়েছিলেন, তিনি যখন কোনো অন্ধ ব্যক্তির চোখের উপরে হাত বুলাতেন, ওই অন্ধ ব্যক্তির চোখের আলো যিনি ফিরিয়ে দিতেন তিনি কি? এখন ঈসা নবীর কোনো অনুসারী যদি অন্ধ ব্যক্তির চোখের উপরে হাত বুলায়, তাহলে চক্ষু কি ভালো হবে নাকি? তার মানে হলো নবী রাসূলদেরকে আল্লাহ যে মুআজিজা দিয়েছেন, সেই মুআজিজার পাওয়ার থাকে ততক্ষণ, নবী রাসূলরা দুনিয়াতে থাকেন যতক্ষণ। দুনিয়া থেকে তারা যখন চলে যান, তখন তাদের মুআজিজার কার্যকরণ ক্ষমতা শেষ হয়ে যায়। কিন্তু একমাত্র ব্যতিক্রম হলেন আমাদের নবী, আমাদের প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন আজ থেকে ১৫০০ বছর আগে। তাকে আল্লাহ যে কিতাব, যে মুআজিজা দান করলেন, এই মুআজিজার পাওয়ার কিন্তু এখনো শেষ হয়ে যায়। এখনো কোরআন পড়ে মানুষ কলিজা ঠান্ডা করে, কোরআন শুনে মানুষ চোখের পানি ঝরায়। এখনো সারা দুনিয়ায় কোরআন শুনে শুনে মানুষ ইসলামের সুশীতল ছায়াতলে এসে আশ্রয় গ্রহণ করে। কোরআনের পাওয়ার কি শেষ? জোরে বলেন, কোরআনের পাওয়ার কি শেষ? এটা হচ্ছে এমন এক মুআজিজা। আল্লাহ বলছেন, আমার নবীকে আমি মুআজিজা হিসেবে যে কোরআন দিয়েছি, এর ব্যাপারে কোনো সন্দেহ করো না। সন্দেহ করলে বানাও। বানাতে কেউ পেরেছে? আল্লাহ বলছেন, ফাইল্লাম তাফআলু, যদি না পারো, ওয়ালাম তাফআলু, কোনোদিনও পারবে, কখনো পারবে না। এর পরের আয়াতে এবার আল্লাহ সুসংবাদ দিচ্ছেন। কোরআন এর একটা সৌন্দর্য হলো, আপনারা কোরআন পড়লে বা গবেষণা করলে দেখবেন, আল্লাহ যেখানে দুঃসংবাদ দিয়েছেন, দুঃসংবাদ দেওয়ার পরে আবার আল্লাহ কি দিয়েছেন? আপনাদের মনে আছে কিনা, এর আগের আলোচনাগুলোতে কাফির এবং মুনাফিকদের সম্পর্কে আলোচনা করে তাদের ব্যাপারে আল্লাহ জাহান্নামের সুসংবাদ দিয়েছেন। আর এখন আল্লাহ তাআলা, গত জুমায় আলোচনা করলাম ওই আয়াতগুলোতে তাওহীদের আলোচনা, আজকের দুটো আয়াতে আলোচনা করলাম রিসালতের আলোচনা। এবার আল্লাহ বলছেন, তাওহীদ আর রিসালতকে গ্রহণ করে যারা ঈমান আনবে, আর তাওহীদ আর রিসালাতের আনুগত্য করে যারা নেক আমল করবে, এবার আল্লাহ তাদেরকে সুসংবাদ দিচ্ছেন। সুবহানাল্লাহ। সুসংবাদটা কি? পরবর্তী আয়াত 25 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সুসংবাদ হলো এই, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বলছেন, তাওহীদ এবং রিসালাত, তাওহীদ এবং রিসালাতকে গ্রহণ করে যারা সত্যিকারের ঈমানদার হয়েছে, ঈমান এনে যারা তাওহীদ এবং রিসালাত অনুযায়ী আনুগত্য করে যারা নেক কাজ করেছে, ও নবী, তাদেরকে আপনি এমন জান্নাতের সুসংবাদ দেন যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণাধারা বহমান হয়েছে। সেই জান্নাতে এমন নেয়ামত আছে। এবার আল্লাহ নেয়ামতের কথা বলছেন, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। সেই জান্নাতে যখনই তাদেরকে রিজিক হিসাবে কোনো ফলফলাদি দেওয়া হবে, জান্নাতে অনেক রিজিক, অনেক রিজিক, কল্পনাতীত রিজিক,
জান্নাতে এত নেয়ামত আছে। আল্লাহ বলেছেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া ফালা তা'লামু নাফসুম মিন কুররাতি আনিন। আল্লাহ বলছেন যে জানে না মানুষ তার কর্মের প্রতিফল হিসাবে আমি তার জন্য কেমন কুররাতে আয়ুন, আল্লাহ বলেছেন যে চক্ষু জুড়ানো জান্নাত রেখেছি, এটা মানুষ কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যখনই জান্নাতীদেরকে জান্নাতের ফলমূল দেওয়া হবে, রিজিক দেওয়া হবে, জান্নাতে দুনিয়ার মতোই অনেক ফলমূল থাকবে। এগুলো দেখে জান্নাতীরা বলবে যেগুলো দুনিয়ায় খেয়েছে ওগুলোও থাকবে, আবার দুনিয়ায় দেখে নাই খায় নাই এরকমেরও কিছু ফলমূল জান্নাতে থাকবে। এখন জান্নাতীরা যখন জান্নাতে দুনিয়ার সাথে সাদৃশ্যপূর্ণ ফলমূল দেখবে তখন তারা বলবে হাদাল্লাযী রুজিকনা মিন ক্বাবল, এইসব রিজিক তো আমাদেরকে অতীতে দুনিয়ায় দেওয়া হয়েছে, ওয়া উতুবিহি মুতাশাবিহা, এগুলো আগে দেওয়া হয়েছে, এখন জান্নাতে আবার কেন দেওয়া হচ্ছে? আল্লাহ তখন বলবেন হে জান্নাতীরা, দুনিয়ায় যেগুলো খেয়েছো দুনিয়ার সেই ফলমূল আর জান্নাতের ফলমূলের স্বাদ একরকম নয়। দুনিয়ার প্রত্যেকটি ফলের ভেতরে আল্লাহ তাআলা এক ধরনের স্বাদ দিয়েছেন, আর আর জান্নাতের প্রত্যেকটা ফলের ভেতরে আল্লাহ তাআলা 70 রকমের স্বাদ দিয়ে দিয়েছে। কত রকমের? আল্লাহ বলবেন এত লাফাইস না, যেটা খাইছ ওটাতে একটা স্বাদ ছিল, তাও একটাও এখন যে যুগ এক স্বাদও পাওয়া যায় না, ফরমালিন আর। আল্লাহ বলবেন এখন জান্নাতে যেটা দেওয়া হয়েছে এক একটা ফলের স্বাদ 70 রকমের স্বাদ। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন তাওহীদ এবং রিসালাত গ্রহণ করে যারা আনুগত্যের পথে জীবন পরিচালনা করেছে তাদের জন্য জান্নাতে আরো কি কি নিয়ামত আছে। ও নবী সুসংবাদ দেন, তাদের জন্য আরো রয়েছে ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, সেখানে তাদের জন্য রয়েছে পবিত্রা স্ত্রী। যাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি তাদেরকে ডাগর ডাগর চক্ষুওয়ালি হুরদের সাথে বিবাহ সম্পাদন করে দিব। কেমন হুর? লাম ইয়াতুমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, যে হুরদেরকে দুনিয়ার কোন জিন বা মানব টাচ করেনি, এমন ইনটেক হুর আমি আল্লাহ জান্নাতীদেরকে দান করব। জান্নাতি হুরদের সেই সৌন্দর্য কেমন হবে? আল্লাহ নবী বলেছেন জান্নাতি কোন হুর যদি তার যে আঁচল আছে, আঁচলের একটা কোণা দিয়ে সে যদি দুনিয়ার আসমানের দিকে একবার উকিয়ে দিত, তাহলে সারা দুনিয়া ওই জান্নাতি হুরের সৌন্দর্যে আলোকিত এবং সুগন্ধে যুক্ত হয়ে যেত। চিন্তা করেছেন এ ধরনের সুশ্রী, সুন্দরী, সুনয়না, সুহাসিনী, সুকেশিনী, এত চমৎকার হুরদের সাথে আল্লাহ জান্নাতীদের বিবাহ দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন নবী এদেরকে এই জান্নাতের সুসংবাদ দেন, সেই জান্নাত যেই জান্নাতে গেলে পরে জান্নাত থেকে আর কোনোদিন বের হওয়া লাগবে না। ওয়া হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরস্থায়ী হয়ে যাবে। জান্নাতের মধ্যে 3টা জিনিস নাই। কয়টা জিনিস নাই? দেখেন জান্নাত এমন জায়গা সবই আছে কিন্তু কয়টা জিনিস নাই? 1 নাম্বার, জান্নাতে কোনো পেটে ব্যথা, মাথা ব্যথা, আলসার, ক্যান্সার, গ্যাস্ট্রিক, যত ধরনের রোগবালাই আছে কোনো ধরনের রোগবালাই জান্নাতে নাই। জান্নাতে যারা যাবে চিরকাল তারা সুস্থ জীবন লাভ করবে। 2 নাম্বার, ফ্যাশন ঠিক থাকবে জান্নাতে। ফ্যাশন ঠিক, চুল দাড়ি কালো সাদা হবে না, চামড়া কুচকাবে না, আপনি বুড়া হবেন না। সকল মানুষকে জান্নাতে ঢুকাবার সময় আল্লাহ তাআলা 30 বছরের ভরা যৌবন দিয়ে জান্নাতে ঢুকাবেন। এরপরে কোনোদিন আর ওই ব্যক্তি বুড়া হবে না, সে চিরকালের জন্য যৌবন লাভ করবে। তাহলে 1 নাম্বার জান্নাতে অসুস্থতা নাই। 2 নাম্বার জান্নাতে বুড়া হওয়ার সুযোগ। 3 নাম্বার জান্নাতে গেলে পরে জান্নাত থেকে আর বের হওয়ার কোনো সুযোগ। জান্নাতে কোনো মৃত্যু নাই, মৃত্যু একবারই হবে। মৃত্যু কয়বার? একবার। মানুষ বারবার মরে না, মরে কয়বার? একবারই মরবেন।
সেটা দুনিয়ায়। এরপরে আর কোনো মরণ। তো জান্নাতে 3 নম্বর যে জিনিসটা নাই সেটা হলো মরণ নাই। যারা জান্নাতে যাবে আল্লাহ এই আয়াতে বলেছেন ওয়াহুম ফিহা খালিদুন, চিরকালের জন্য তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা 23, 24 এবং 25 তিনটি আয়াত থেকে আমরা আলোচনা করলাম। আগামী জুমায় আমরা 26 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আজকে যে কথাগুলো বললাম, আল্লাহ আমাদেরকে, রবিউল আউয়াল মাস চলছে, আমরা যেন আমাদের নবীকে অনুকরণ করে নবীর আদর্শে আদর্শিত হয়ে আমরা যেন প্রত্যেকেই এক একজন রিসালাতের ঝান্ডাবাহী সৈনিক হতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন।